তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কী হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 500 গ্রাম কুমড়ো সুন্দর করে কেটে রেখেছি। তার সাথে দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি, সেটা কেটে রেখেছি। কেটে এগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর এরপর আমি দিচ্ছি সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতাটাও আমি একটা তেজপাতাকে ছাড়িয়ে এই আর একটা শুকনো লঙ্কা। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু লাল হবে। ফার্স্টে আলুটা দিয়ে দিলাম। আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়েছে। এরপর কুমড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ ভাজলাম। এরপরে নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন নুন দিলাম আন্দাজ মতন, হলুদ দিলাম আন্দাজ মতন, আর হাফ চামচা চিনি দিলাম। এবারে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে লো আঁচ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো জল ওর মধ্যে দিচ্ছি না। এরপরে গ্যাসটা লো করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন কুমড়োটাও একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু কোনো জল দিইনি। এরপরে যেটা দিচ্ছি একটা লাল কাঁচা লঙ্কা ডাঁটি সমেত, একটা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে। দেখুন আমি আবার ঢাকাটা খুলে দিলাম, গ্যাস অফ করে দিয়েছি। আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।